1947 সাল থেকে 1952 সাল পর্যন্ত মোট 5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর নির্বাচিত জিএস পদে দায়িত্ব পালন করেন জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম। তারপর আর কখনোই ডাকসুর শীর্ষ পদে আসেননি জামায়াতের সমর্থক বা ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতা, বরং এই ডাকসুতে বসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করেছিল সর্বদলীয় ছাত্র সংগঠনের নেতারা, যেখানে একমত হয়েছিল ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন সহ তৎকালীন বেশিরভাগ ছাত্র সংগঠন। কিন্তু সময়ের পরিক্রমায় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির এখন সবচেয়ে দাপুটে সংগঠন, যারা সিট বাণিজ্য কিংবা হল দখল নয়, দখলে নিয়েছে শিক্ষক শিক্ষার্থীদের মন ও মনন। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর শুরুতে ক্যাম্পাসে শিবিরের রাজনীতি বন্ধের দাবি উঠলেও এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠনে পরিণত হয়েছে ছাত্র শিবির। শিক্ষার্থীরা বলছেন, অন্যান্য ছাত্র সংগঠনগুলোর সকল কার্যক্রম যখন কেবলই তাদের মূল দলের লেজুর ভিত্তিক, তখন ছাত্র শিবিরই একমাত্র সংগঠন যারা ছাত্রদের অধিকার নিয়ে কাজ করছে। সিট সংকটের সমাধান, ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন, পরীক্ষার ফি কমানো থেকে শুরু করে বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্প করে আসছে ছাত্র শিবির। আর এ কারণেই পুরো ক্যাম্পাসে শুধু পুরুষ নয়, নারী শিক্ষার্থীদেরও প্রিয় সংগঠন হয়ে উঠেছে ছাত্র শিবির। ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর জোরে সোরে আলোচনা চলছে ছাত্র শিবিরকে নিয়ে। ক্যাম্পাসের টিএসসি, কলাভবন, লাইব্রেরি কিংবা ফুলার রোড সবখানেই এখন আলোচনার বিষয় কারা এবং কোন সংগঠন থেকে নির্বাচিত হতে যাচ্ছেন পরবর্তী ডাকসুর ভিপিজিএস। গত 14 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই অনুযায়ী আগামী মে মাসের শুরুর দিকে নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন মনে করে ডাকসু প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদেরও ডাকসু নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে, আর সে কারণেই বর্তমান প্রশাসন ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। সূত্র বলছে, সবশেষ 2019-এর ডাকসু ইলেকশনে নুরুল হক নূর ও গোলাম রব্বানী নির্বাচিত হলেও সেই ইলেকশনে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছিল। কিন্তু এবারের নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার, যেখানে অংশ নেবে ছাত্র শিবির, ছাত্রদল, জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্রদের সংগঠন বিডিএসএম, বামধারা ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। ইতিমধ্যে প্রত্যেক সংগঠন থেকেই ক্যাম্পাসে ব্যাপক প্রচার প্রচারণা শুরু হয়েছে। কোনো সংগঠন প্রার্থীও বাছাই করে ফেলেছেন। তবে ক্যাম্পাসের শিক্ষার্থীদের অনেকেই মনে করেন, ছাত্র শিবির প্রার্থী নিয়ে মাঠে নামলে বাকি ছাত্র সংগঠনগুলো পাত্তাই পাবে না। এজন্য বেশ কিছু কারণ উল্লেখ করছেন তারা। প্রথমত, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিবিরে রয়েছে একচ্ছত্র আধিপত্য। যেমন ডিবেটিং ক্লাবের সেন্ট্রাল থেকে শুরু করে প্রত্যেকটি হলের বেশিরভাগ সভাপতি, সাধারণ সম্পাদক শিবিরের। ফলে বুদ্ধিবৃত্তিক জায়গায় তাদের যে স্ট্রং নেটওয়ার্ক, তাতে বেশ এগিয়ে থাকবে শিবির। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়ে আসার আগেই শিবির না করলেও শিবিরের সাথে পরিচয় থাকে বেশিরভাগ শিক্ষার্থীদের, কেননা শিবির পরিচালিত ফোকাস সহ বিভিন্ন কোচিং সেন্টার থেকেই বেশিরভাগ শিক্ষার্থী ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ফলে শিবির না করলেও তাদের প্রার্থীদের প্রতি আলাদা সফট কর্নার থাকবে শিক্ষার্থীদের। তৃতীয়ত, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় গরিব ও মেধাবীদের বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দেয় ছাত্র শিবির। ফলে স্বাভাবিকভাবেই তাদের ভোট যাবে শিবিরের বাক্সেই। এছাড়া প্রথম বর্ষে হল বরাদ্দ পাওয়ার পর যখন দিক বিদিক ছুটতে থাকেন শিক্ষার্থীরা, তখনও তাদের পাশে দাঁড়ায় ছাত্র শিবির। রীতিমতো হলে ওঠানোর আগে তাদের মেসে রেখে 3 বেলা পেট পুড়িয়ে খাওয়ায় শিবির নেতারা। এদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর টিউশনি, কোচিং সেন্টারে ক্লাস নেওয়ার ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের যে আর্থিক সুবিধা দেয় ছাত্র শিবির, তা কল্পনারও বাইরে। এছাড়া মেয়েদের হলে ছাত্র শিবিরের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রী সংস্থার কার্যক্রমের কারণেও নারী ভোটারদের সমর্থন পাবে সংগঠনটি। সব মিলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতিতে শিবির আসলে মাফিয়া। তাদের ধারের কাছেও নেই অন্যান্য ছাত্র সংগঠনগুলো। তবে কথায় আছে, হাতিরও পা পেছলে। সেক্ষেত্রে শিবিরের জন্য পথটা কঠিনও হতে পারে। যেমন ছাত্রলীগ নিজেরা ইলেকশনে অংশ না নিলে তারা যদি গোপনে শিবির ঠেকাতে ছাত্রদল বা অন্য কোনো সংগঠনের সাথে লিয়াজো করে, তবে শিবিরের জন্য তা চ্যালেঞ্জিং হতে পারে। আবার বাম সংগঠনগুলোর সাথে মিলে যদি ছাত্রদল জোট করে, তাতেও একটু হলেও চাপে পড়বে শিবির। তবে এরই মধ্যে গুঞ্জন উঠেছে, বৈষম্য বিরোধী ছাত্রদের সংগঠন বিডিএসএম এর সাথে যৌথভাবে ডাকসু ইলেকশনে অংশ নিতে পারে ছাত্র শিবির। আর যদি তাই হয়, তবে অন্যান্য সব সংগঠন একসাথে হলেও হয়তো শিবির বৈষম্য বিরোধী জোটের সাথে টিকে থাকতে পারবে না। তবে এখানে সবচেয়ে বড় আরেকটি প্রশ্ন হলো, শিবির বা অন্য সংগঠনগুলো প্রার্থী হিসেবে ভালো প্রার্থী দিবে কিনা। দর্শক, কোন দল কাকে প্রার্থী করবে সে বিষয়ে কথা হবে আগামী আলোচনায়। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।